আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাগফিরাতর মাঠে, এই নাজাতর মাঠে আমাদেরকে বসার এবং আসার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা প্রাণ খুলে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতর দান করলেন, রমজান মাস দান করলেন, এই ঈদুল ফিতরে গত বছর অনেক মুরব্বিয়ান এই এলাকার আমরা তাদের সাথে ঈদের নামাজ সম্পন্ন করেছি। যারা আজকে দুনিয়ার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে যেন এই ঈদুল ফিতরের ওসিলা জান্নাতের বাগান বানায় দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটি বিষয় আমাদের সবচেয়ে জানা জরুরি, এই ঈদের দিন সকালে আমাদের কি কাজ করতে হয়। ঈদের দিন সকালে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে খুব সকালে উঠতেন। ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফজরের নামাজ আদায় করতেন। আমরা এমনও মুসলমান ঈদগাহে নামাজে আসি, কিন্তু ফজরের ফরজ নামাজটা আমরা পড়ি না। ফজরের ফরজ নামাজটা আমরা পড়ি না। 2 নম্বর হলো ঈদের দিন সকালের সুন্নত হলো ঘুম থেকে উঠে মিসওয়াক করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু অথবা গোসল করতেন। 4 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে পোশাকটা উত্তম, এই উত্তম পোশাকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর হলো সুগন্ধি বা আতর ব্যবহার করতেন। সুগন্ধি বা আতর ব্যবহার পুরুষের জন্য, মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ এবং হারাম। এরপরে 6 নম্বর হলো ঈদের নামাজের পূর্বে মিষ্টি জাতীয় খাওয়া, খেজুর খাওয়া 1টা, 3টা, 5টা, 7টা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর কুরবানির ঈদে হলো ঈদের নামাজ পড়িয়া যে জানোয়ার আমরা কুরবানি করি আল্লাহর রাস্তায়, এই জানোয়ারের গোশত দিয়ে আমরা ভক্ষণ করা। তারপরে 7 নম্বর, ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা। আমরা যেভাবে ঈদের খুশি আনন্দ করতে পারি, আমাদের একজন ভাই যাতে আমাদের পাড়াপড়শি এই সাদাকাতুল ফিতর আদায় করার পরে যাতে স্বাচ্ছন্দ্যের মধ্যে ঈদ করতে পারে, এটা হলো সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। এই জন্য যারা স্বাধীন মুসলমান, এদেরকে আমাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হলে আমরা ঈদগাহের নামাজের আওয়ার আগেই সাদাকাতুল ফিতর আমরা আদায় করতে হবে। এরপরে 8 নম্বর, ঈদের আসার সুন্নত হলো এক রাস্তায় আসা, আর যদি সামর্থ্য থাকে তো অন্য রাস্তায় যাওয়া। এটা সামর্থ্যের বিষয় না, ইচ্ছার বিষয়। ইচ্ছা করতাম আমরা এক রাস্তা মুখে আইতাম, অন্য রাস্তা মুখে আমরা বাড়ি যেতাম, এটা হইল এটা সুন্নত। এরপরে হইল ঈদের নামাজে হাঁটি আওয়া সুন্নত। ঈদের নামাজে কি হাঁটি আওয়া হইল আল্লাহ নবীর সুন্নত ঈদগাহের নামাজে। এরপরে হইল ঈদের নামাজ হইল ঈদগাহে সকাল সকাল আসা এবং সকাল সকাল নামাজ সম্পন্ন করা। এরপরে হইল ঈদের নামাজে তাকবীর গুলা অস্তে আস্তে, ঈদুল ফিতরের তাকবীর গুলো অস্তে আস্তে বলা। 4 জায়গায় চুপ থাকা লাগে, মুসল্লিয়ানে কেরাম 4 জায়গায় চুপ থাকা লাগে। 1 নম্বর জায়গা হইল জুমার মসজিদে চুপ থাকা লাগে। ঈদুল ফিতরের এই ঈদগাহ নামাজে চুপ থাকা লাগে। ঈদুল আজহার ঈদগাহ নামাজে চুপ থাকা লাগে। এরপরে হইল ইস্তেসকার নামাজ যে সময় হয়, ইস্তেসকার নামাজ বৃষ্টির লাগে যে সময় আমরা, এই যে আমরা বৃষ্টি নাই, ইস্তেসকার নামাজের সময় পড়ি, এই সময় চুপ থাকা লাগে। এই কাজগুলা ঈদগাহে আসার আগে করা হইল আল্লাহ নবীর সুন্নত। আল্লাহ নবী এগুলা করেছেন, এই জন্য আমরা এগুলা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা
আজকে ঈদগাহ নামাজে আসতে পেরেছি। আমাদের মতো বহু মানুষ এই মুহূর্তে হসপিটালে ক্লিনিকে বিদ্যমান অসুস্থ অবস্থায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য এই ঈদগাহের ময়দানে আমাদেরকে পাঠাইয়াছেন। আর এই ঈদগাহের ময়দানটা হইল গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এই যে আমার বান্দা রাস্তা মুখে আটিয়া ঈদের নামাজে যে আসলো, কি জন্য আসে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা দীর্ঘ 1 মাস রোজা রাখিয়া ঈদের নামাজে কি জন্য যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ওই জন্য ঈদের নামাজে যায় যে বান্দায় মুক্তি পাওয়ার জন্য। তে আজকের এই ঈদগাহের ময়দান হলো গিয়া আল্লাহর মুমিন বান্দাদেরকে ঈদগাহের ময়দানে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, নাজাত দিয়ে দিবেন। এখন এমনও মানুষ আমরা আছি, রমজান মাস হইয়া রমজান মাসের রোজা আমরা আছি না। এমনও মানুষ আমরা আছি, এমনও বান্দা আমরা আছি, রমজান মাস হইয়া রোজা রাখছি, তারাবির নামাজ কিন্তু আমরা পড়ছি না। আছে না নাই? আছে না নাই? এমনও বান্দা আমরা আছি, আবার রমজান মাসের রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজের দ্বারে আছে নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দ্বারে আছে নাই? যে রমজান মাসে আপনারা নামাজ পড়াইতে পারলো না, রোজা রাখাইতে পারলো না, তারাবির নামাজ পড়াইতে পারলো না, এই রমজান মাসে ঈদগাহ তাইয়া নামাজ পড়িয়া আপনারা মুক্তি দান করতে পারতো না। ঈদগাহ তাইয়া ওই ব্যক্তি মুক্তি পাইব যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করছে। ওই ব্যক্তি মুক্তি পাইব যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজা রাখছে। ওই ব্যক্তি মুক্তি পাইব যে ব্যক্তি একবারে আদবের সাথে তারাবির নামাজটা আদায় করছে। এমনও মানুষ আমরা আছি, একটু আগে হয়েছি ঈদুন নামাজও আইয়া আজির, কিন্তু আমারে জিকেন না বলে, ইমাম সাহেব আপনি ফজর নামাজটা জামাতে পড়ছেন না? আমি জামাতে তো পড়ছি না। তো ঈদুন নামাজ হলো ওয়াজিব, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। তে এই ফরজ নামাজ যদি আমি না পড়িয়া ঈদগাহের নামাজে ইয়া আল্লাহর কাছে খান দিয়া মাফ চাই, আল্লাহ মাফ করে দেওয়াটা ভাগ্যের বিষয়। যদি আল্লাহর দয়া লাগে তাহলে আল্লাহ আমাদের মাফ করে দিবা, যদি আল্লাহর দয়া লাগে না তাহলে আল্লাহ মাফ করিতা নাই। তো অবশ্যই ওই সমস্ত মুমিন বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা যে বান্দায় কামা হাক্কাহু একদম কামিল ভাবে এই রমজান মাসে রোজা রাখছে, সেহরি টাইমে সেহরি খাইছে, ইফতারের টাইমে ইফতার করছে, তারাবির টাইমে তারাবির নামাজ আদায় করছে। এই বন্দা এবং এই বান্দিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবা। আর যদি আমরা টাইম মতো কিচ্ছু করতাম পারি না, তাহলে রমজান মাসে আমাদেরকে মুক্তি দান করতে পারতো না। এই জন্য প্যারে হাজিরিন, এই আজকের ঈদগার ময়দান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদগার ময়দান থেকে মুক্তি দান করে বাড়ি দিবা। ফুকা আল্লাহুম্মা আমিন। এই জন্য প্যারে হাজিরিন, এই ঈদগার ময়দানে যে নতুন কাপড় পিন্ধে আওয়া, এটা কোনো বেটাগিরি নাই। সুন্দর ফাগড়ি পিন্ধে আওয়া, এটা কোনো বেটাগিরি নাই। বেটাগিরি লোকে যে বান্দা ঈদগার ময়দান থেকে মাপ পাইব, ওটাই লোকে বেটাগিরি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য ঈদ নাই যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে ঈদগার ময়দানে আসলো। আমরা মনে করি ঈদগার ময়দানে নতুন কাপড় পিন্ধে আসা সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম কাপড় পিন্ধে ঈদগার ময়দানে আসা সুন্নত। এরপরে যদি কেউ সামর্থ্য থাকে তাহলে নতুন কাপড় হে অবশ্যই পিনতে পারে, এটা হলো সুন্নত। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বোঝা যায় ঈদগার ময়দানে নতুন কাপড় পিনতে হওয়া সুন্নত অবশ্যই। যে বান্দা ঈদগার ময়দানে নতুন কাপড় পিনতে আইলো, রমজান মাসের হক আদায় করলো, ওই বান্দারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তির পয়গাম দেয়া বাড়ির মধ্যে পাঠাইবা। সুবহানাল্লাহ। আর রমজান মাসের রোজা কবুল হওয়ার আরেকটা শর্ত হইল গিয়া, আরেকটা ইঙ্গিত হইল গিয়া, আরেকটা আমল হইল গিয়া, যে বান্দা এবং যে বান্দিয়ে রমজান মাস পরে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখে, এতে ইঙ্গিত প্রমাণ করে তার রমজান মাসের রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার পথে। এমনও মানুষ আছি আমরা, আজকে ঈদুন নামাজ পড়িয়া জোহরের নামাজের কোনো খবর নাই, আসরের নামাজের কোনো খবর নাই। 1 মাস যে বান্দা বান্দি ট্রেনিং দিয়া সুযোগই তো পারছে না, এ বান্দা বান্দি হলো বদনসিব। 1 মাস ট্রেনিং দিলাম, 1 মাস তারাবির নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম, পড়িয়া আমরা পরিপূর্ণভাবে রমজান মাসের হক আদায় করলাম। কিন্তু 11 মাস যদি আমরা বেলাইনে চলি, তাহলে বোঝা গেল আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হন না, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হন না। এই জন্য প্যারে হাজিরিন, রমজান মাস পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত
এই 6টা রোজা রাখবো আর রমজান মাসের 1 মাস রোজা রাখবো, আল্লাহর নবী বলেন সারা বছর ওই বান্দা রোজা রাখলো। সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। মুমিন সফল কাম হইতে গিয়া যে মুমিনের টেকা বেশি হে সফল কাম না, যার ভিতরে ঈমান আছে তার মধ্যে সফলতা বেশি, যার ভিতরে ঈমান আছে তার ভিতরে সফলতা বেশি। এই রমজান মাসে এমনও আল্লাহর বান্দা, এমনও আল্লাহর বান্দী আছেন 3টার সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, সেহরি খাইয়া, ফজরের নামাজ পড়িয়া, আবার ফজরের নামাজ পড়িয়া অপেক্ষা করিয়া, চারটার নামাজ পড়িয়া, এশরাকের নামাজ পড়িয়া ঘুমারওয়ালা বান্দা ঈদগার মাঠও আছেন। আর আমার মতে এমনও বান্দা আছেন, এমনও মানুষ দেখা যায়, এমনও মানুষের খবর শোনা যায়, ঘুম থেকে উঠিয়া মুখ না ধুইয়া সেহরি খাইয়া আবার আল্লাহুম্মা বিসমিকা আমতো আহিয়া, বউয়ে জিজ্ঞাসা নামাজ খানে পড়ো না, বলে খাইয়া খাম পাইছি না, নামাজ পড়তাম, সেহরি দিয়ে খাইছি ওখানে বহুত বালা, সেহরি দিয়ে খাইছি তোমার কথা ওখানে বালা, বলে সেহরি খাইলে আনে বলে মানুষে কইবা আমি বেনমাজি, আমার ঘুড়ির ফিরে বিয়ে হইতো নাই। যখন ফুড়ির বিয়ার মাত আইব কইবা এ বেটা তো রোজা রাখা না, বেটা রোজারা নারা বেরোজার ফুড়ি তুমি নিতাই নেই, তখন আর ফুড়ির বিয়ে হইতো না, এর লাগে আমি রোজা রাখি, তুই বেশি মাতিস না, সেহরি দিয়ে খাইছি ওখানে বালা, ঠিক না বেঠিক? এমনও মানুষ আমরা আছি সেহরি খাইয়া ঘুমাই গেছি, ফজরের নামাজ পড়ছি না, মনে করছি সেহরি খাওয়া হইলো ফরজ, আর ফজরের ফরজ নামাজ এটা হইলো গিয়া ফরজ নাই, এটা হলো নফল বা মুস্তাহাব। তে এই বন্দার ঈদগাত আওয়া আর আমার লাহান ওয়াজ একই কথা। হ্যাঁ, যদি আজকে তওবা করে নিতাম পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মজলিসের মধ্যে 40 জন বা এর চেয়ে বেশি মানুষ থাকে, অবশ্যই দাড়ি ফাহনাওয়ালা, আলিম, হাফিজ, কোরআনে হাফিজ বা কারি, এদের মধ্যে একজন আল্লাহওয়ালা বান্দা থাকে। আজকে যদি আমরা এই ঈদগার মাঠে তওবা করিলাই বলে আল্লাহ আজকে তওবা হলাম, সেহরি খাইছি, ফজরের নামাজ পড়ছি না, রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি না, রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, যা করছি ভুল করছি, আল্লাহ তাআলা বলেন একটা শব্দ বলো, একটা শব্দের কারণেই তোমার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিব। এক শব্দের নাম হলো আস্তাগফিরুল্লাহ। ওগো আস্তাগফিরুল্লাহ, এই শব্দ হইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ও বান্দা আমার রহমতের দরিয়া জুস মারি দে, তুমি তারাবির নামাজ পড়ছো না ভুল হইলেইছো, তুমি রোজা রাখছো না ভুল হইলেইছো, ঈদগার ময়দানে তওবা হটায় আমি তুমি ফেরেশতারে সাক্ষী রাখি করাম, তুমি বান্দারে মাফ করে দিলাম, আর জীবনে এই ভুল তুমি করিও না। কিন্তু আমরা এমনও মুসলমান আছি ঈদের নামাজ পড়ার পরে 11 মাস হলো চলছে গাড়ি যাত্রাবাড়ি, নামাজ বন্দেগি, ইসলামী জিন্দেগি কোনো খবর নাই, ইসলামী জিন্দেগির কোনো খবর নাই। যার ভিতরে ইসলামী জিন্দেগির কোনো খবর নাই, ওই বন্দার অবস্থা খুব খারাপ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসহাবিল ইয়ামিন আসহাবিশ শিমাল, এই দুনিয়ার জমিনও 2 দল মানুষ আছে, এই 2 দল মানুষের নাম হলো গিয়া ডাইনপন্থী আর বামপন্থী। ডানপন্থী যারা তাদের খাতারে নামাজ আছে, ডানপন্থী যারা তাদের খাতারে রোজা আছে, ডানপন্থী যারা তারা হজ প্রদান করে, ডানপন্থী যারা তারা যাকাত প্রদান করে, ডানপন্থী যারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন ডানপন্থী মুসলমানদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টিকিট দিব, সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী 5 ওয়াক্ত নামাজ নাই, যারা বামপন্থী রমজান মাসের রোজা নাই, যারা বামপন্থী তারাবির নামাজ নাই, যারা বামপন্থী ঠিকমতো ঈদের নামাজ পড়ে না, যারা বামপন্থী সুদ খায়, মদ খায়, গাঞ্জা খায়, আইল কাটে, মানুষকে জিব্বা জবান দিয়া কষ্ট দেয়, এই বান্দাকে আমার আল্লাহ তাআলা বলেন কি
তোমার জন্য জাহান্নাম আমার রেডি আছে। আর যারা ডানপন্থী এদের জন্য গিয়া ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য নুজুলা জান্নাতুল ফিরদাউসি অপেক্ষা করে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের রোজা যারা রাখলো, রোজার হক যারা আদায় করলো, সঠিক মতো যারা রোজা রাখলো, এদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়্যান নামক জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, আজকের এই ঈদগার মাঠ হলো তওবার মাঠ। আপনি মাইকিং করিয়া এত মানুষের আপনি আনতে পারতা নাই, আপনি সিন্নি করিয়াও এত মানুষের আনতে পারতা নাই। আল্লাহর বিধান আর নবীর তরিকা মতো ঈদগার মাঠে আমরা আইছি, ঠিক না বেটি? আল্লাহর বিধান আর নবীর তরিকা মতো ঈদগার মাঠও আইছে। আর না গরু দুইটা জব করিয়াও এই সমস্ত মানুষের আনা সম্ভব নাই, কারণ সবর দায় দরকার আছে। আপনার গরুর দিকে মানুষের লক্ষ্য করতো না। কিন্তু আজকে যে আমরা ঈদগার ময়দানও আইছি, এক মাস আমরা শ্রমিক আসলাম, কর্মচারী আসলাম, খামলা আসলাম, বলে হুজুর কিতা খামলা, রোজার আছি না খাইয়া খামলা। আজকে খামলা হল ঈদগার মাঠও আইছি, খামলারে আমার আল্লাহ মজুরি দান করবা, বলে কিতা মজুরি দান করবা, আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি যে আজকে ঈদগার মাঠও আইছি, আগামী বছর যে ঈদগার মাঠও আইব, এমন কোনো গ্যারান্টি আমাদের আছে? এমন কোনো গ্যারান্টি আমার নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আল্লাহ যে আল্লাহ বাফরে তৈয়া ফুয়ারে নেনগি, আমার ও আল্লাহ যে আল্লাহ মেরে তৈয়া মারে লইয়া যান গিয়া, আমার ও আল্লাহ যে আল্লাহ মেরে তৈয়া মারে লইয়া যান গিয়া। যেমন আমার গরই আমি দেখছি আমার আল্লাহর কুদরত, আমার আম্মা জীবিত কিন্তু আমার বড় ভাইয়া নাই। গত 19 সালে বড় ভাইয়া মারা গেছে, 2 বছর হয়ে গেছে গিয়া 19 এর পরে। আমার আম্মা জীবিত কিন্তু আমার বড় ভাইয়া নাই। আমার বড় ভাইয়া আছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলা, তাই নাই। এই জন্য প্যারে হাজির, এটা হলো আমার আল্লাহ তাআলার কুদরত। এই জন্য আমরা ঈদগাহের মাঠে আমরা আইছি, আমরা কেউ দাওয়াত দিয়ে আনছেন না, আমরা মালিকে কইছেন আমরা আওয়ার লাগে, মালিকের নির্দেশ মতো আমরা আইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আওয়া, আমাদের নামাজ, আমাদের বন্দেগী সমস্ত যেন আল্লাহ কবুল করেন। যদি আজকে আমরা মাপ পাইয়া যাই, তাহলে আজকে আমাদের ঈদগার ময়দানে আশা কামিয়াবি হবে। এই জন্য আমরা একটা শব্দই বারবার আপনারা মনে মনে পড়ুক, আমিও পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা আগর খাতারও আইবা, আগর খাতারও নেকি বেশি। এখন আগর খাতা ফিলাফ 2 নম্বর খাতারও আউকা, 2 নম্বর খাতার ফিলাফ 3 নম্বর খাতারও আউকা। এই ঈদগাহে ঈদের নামাজও আমরা আইছি, আমার দেখা খুব সুন্দর লাগে। এবার খুব ঈদগাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আল্লাহর মেহেরবানি। আপনারা আগে আইবা, প্রথম খাতারও নেকি বেশি, এরপরে 2 নম্বর খাতারও নেকি বেশি। দুরুবইয়া লাভ নাই। মুমিন বন্দাসেরা এরা আল্লাহ বিলাত আগুইয়া থাকে, এরা আগুইয়া থাকে, একটু আগে আইবা। আর রাস্তাঘাটে যারা আপনারা এখনো বার থেকে বার হয়েছে না, তাড়াতাড়ি বার হয়ে যাবে, যত সময় নামাজ ইনশাআল্লাহ আরম্ভ হইব। আল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়া আলা তামামিল আশরাতিল মুবাশশিরাতি সালাতান ওয়া সালামাইন দাইমাইন মুতালাজিমাইন ইলা ইয়াউমিদ্দিন ওয়া আলা জামি'is সাহাবাতি ওয়াত তাবিঈন ওয়া আলা আজওয়াজিত তাহিরাহ ওয়া قد قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله بالأرض من آمين. اللهم أنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عني. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করিয়া খোলা আকাশের নিচে বইয়া ঈদের নামাজ রে আদায় করিয়া খুতবা দিয়া, আয় আল্লাহ তোমার মায়ার বান্দা হল লইয়া, উলামায়ে কেরাম হল লইয়া, উফাজে কেরাম লইয়া, কারি হল লইয়া, দাড়ি বানা বড় বিশাব হল লইয়া, যুবক ভাই লইয়া, মাসুম
বাচ্চা হইয়া পড়তানি সে মা বোন হইয়া আপনি আল্লাহর দরবারও আমরা ভিক্ষার হাত বাড়াইছি আল্লাহ আমাদের ঈদগাহ নামাজ রে তোমার দরবার কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের এক মাস সিয়ামের সাথে তারে কবুল আর মঞ্জুর আমরার তারাবির নামাজ রে কবুল করো আমরার দান সদকারে কবুল করো আমাদের ইতিকাফ রে কবুল করো ইতিকাফের উসিলায় আজকের এই মজলিস রে তোমার দরবার কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ আর সালাম তাজদারে মদিনা নবী রাহমাতাল লিল আলামিনের কদম মুবারক করিয়া পৌঁছিয়া দাও तमाम अंबिया अलैहिस सलातु वस सलाम साहबाए करम विश्वर तमाम औलियाए करम और खिदमत रिया पूछा आय अल्लाह ये ईदगाह मस्जिदे যত বান্দা বান্দিয়া দান করিয়া অন্ধকার কবর ইয়া আল্লাহ তার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দাও গত বছর বহু মায় মুরব্বির নামাজ পড়ছেন এবার না ইয়া আল্লাহ মৌলানা আব্দুল মুসাব্বির হুজুরকে maaf করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহর বহু বেমারি হলে দোয়া চাইছেন আল্লাহ तमाम বেমারি হলোর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত বদলাইয়া দাও আয় আল্লাহ তুমি কোরআন শরীফে ঘোষণা করছো ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন ও বান্দা আমি তোমারে বেমার দেই আমি তোমারে শিফা দান করি আপনার বান্দা বান্দি হলোর জটিল আর কঠিন বেমার থেকে আমাদের মুক্তি দান ফরমাও আয় আল্লাহ আমাদের সভাপতি সাহেব তানোর মেয়ের লাগি দোয়া চাইছেন ইয়া আল্লাহ মুয়াজ্জিন সাহেব দোয়া চাইছেন আর বড় মানুষের অন্তর দোয়ার দরখাস্ত ইয়া আল্লাহ তোমার দরবার কবুল ফরমাও আয় আল্লাহ আজকে মন ভরিয়া প্রাণ ভরিয়া তোমার মায়ার বান্দা বলে দান করলা আপনার দেওয়া সম্পদ থেকে ঈদগার ময়দান ও ইয়া আল্লাহ এই এলাকার ঈদগাহ বড় সুন্দর মসজিদ বড় সুন্দর ইয়া আল্লাহ মসজিদ ঈদগাহ সমস্ত ইসলামী খামরে তোমার দরবার কবুল ফরমাও ইয়া আল্লাহ ওযু করবার লাগি যে ঘাট নির্মাণ করই তো আল্লাহ আপনার বান্দা হলে প্রাণ মন ভরিয়া দান করলা এই দাঁড়ে তোমার দরবার কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের উসিলা বানাইয়া দিও আয় আল্লাহ আমরা প্রবাসী ভাইয়ের ধরে সাহায্য করো আয় আল্লাহ হালাল রুজি দি তারারে মালামাল করে দেও মা বাবা ছাড়িয়া ভাই বোন ছাড়িয়া প্রবাসের জীবনও আসেন দেবা মৌলা আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইয়ের ধরে মা দেখতে পারেন না বাবার জানাজার নামাজ পাইন না মার জানাজার নামাজ পাইন না ইয়া আল্লাহ বড় কষ্ট করি তারা রুজু করিয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা ঈদগাহ দান করুন ইয়া আল্লাহ এই দানটা তোমার দরবার কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ঈদগাহ কমিটি আল্লাহ নেতৃবৃন্দ যারা সদস্যবৃন্দ আছেন তারা নেক হায়াত বাড়াই দাও আয় আল্লাহ তারা খেদমত করিয়া কবর তারা কবরটি জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমাদের মাফ না করিয়া ঈদগাহের ময়দান থেকে বিদায় করিও না আয় আল্লাহ আমাদের মাফের ঘোষণা না দিয়ে ঈদগাহের ময়দান থেকে আমাদের বিদায় করিও না আমরা মাফ করে দেও আমাদের মা বাবরে মাফ করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ হাসরি হযরত বিস্কুটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দিও আয় আল্লাহ আউলিয়া কেরাম ওর রুহানি ফয়েজ দিয়ে আমাদের অন্ধকার জীবনটা রোশন করে দেও ইয়া আল্লাহ আমার দাদা হযরতে শাহ আজম শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেও আমার আব্বার দরজা বুলন্দ করো বড় ভাইয়ের দরজা বুলন্দ করে দেও আমরা যারা হাত বাড়াইছি আমরা যারা মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আয় আল্লাহ মায়ার মানুষরে ছাড়িয়ে আমরা আজকে দুনিয়াতে আছি তারা খবর দে জান্নাতের বাগান বানাও আমরা ঈদ ফাইয়া জেলা খুশি হইছি আল্লাহ আমরা মুর্দে গান্ডে জান্নাত দিওয়ালা খুশি করো আয় আল্লাহ ঈদুন নামাজের উসিলায় আমদার মুর্দে গানের কবর দে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ আমরা মুরব্বিয়ানে কেরাম যারা জামাত হইয়া শরীক হইছেন ঈদুন নামাজ আল্লাহ আমি গুনাহগারের মাথার মাঝে যে পরিমাণ চুল আছে ওই পরিমাণের হায়াত আপনার মুরব্বি হলো বাড়িয়ে দাও আমাদের মাথার ছায়া হিসাবে তারা আরো বহুত দিন এই জমিনে বাকি রাখো ইয়া আল্লাহ এই এলাকার যুবক ভাইয়ে তোরা আবু বকর আলী উমর উসমানের মতো মুজাহিদ বানাইয়া দাও ইয়া আল্লাহ আমরা চাকরি নকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত কিছুর মধ্যে বরকত দার ফরমাও আয় আল্লাহ বৃষ্টি দিয়া জমিন দিয়ে ঠান্ডা করো
আয় আল্লাহ বৃষ্টি নামক নিয়ামত দিয়ে জমিন দিয়ে ঠান্ডা করো ইয়া আল্লাহ। খাস সরিয়া ফিলিস্তিনের মুসলমান রে মাফ করো, কাশ্মীরের মুসলমান রে মাফ করো ইয়া আল্লাহ। ফিলিস্তিন এক লগে 100-200 মানুষের জানাজার নামাজ হয় রে ভাই আল্লাহ। আমরা নতুন কাপড় পিন্ধে ঈদগার ময়দান হয়েছি আয় আল্লাহ, তারার জানাজার নামাজ দেওয়ার গোসল করাইবার ব্যবস্থা নাই, কাপড় পড়াইবার ব্যবস্থা নাই। ছোট বাচ্চা তোর ভিডিও দেখলে আল্লাহ ফিলিস্তিন যাইবার সুবিধা নাই, কিন্তু মন থেকে দোয়া করি আল্লাহ ইহুদি নাসারা বৌদ্ধর হাত রে ভাঙ্গিয়া দাও আয় আল্লাহ। না হেদায়ত থাকলে হেদায়ত দান করো ইয়া আল্লাহ, হেদায়ত না থাকলে তারে হালাক করে দাও ইয়া আল্লাহ। মুসলমান রে আর ইহুদি বেঈমানরা তোমার খাওয়াইও না, মুসলমানের ইমান রে মজবুত করে দেও আয় আল্লাহ। মুসলমানের আমল রে মজবুত করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা দুয়ার উসিলায় ফিলিস্তিনের ভাইয়ের তোরে সাহায্য করো, কাশ্মীরের ভাইয়ের তোরে সাহায্য করো আয় আল্লাহ। তারা শহীদের দরজা অবশ্যই অবশ্যই দান করছো ইয়া আল্লাহ। আসর ময়দানও তারা খাতারও আমদার স্থান দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রমজান মাসে যারা নামাজও মজা লাগাইয়া দিসলা, রমজান পরেও মজা লাগাইয়া দিও। রমজান পরেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করিও আয় আল্লাহ। আমদারে গাঞ্জা কোন মদ গুরু সুদ গুরু জিনা গুরু বেঈমান বানাইয়া জমিন থেকে বিদায় দিও না আয় আল্লাহ। আমদারে নেককার মুত্তাকি পরহেজগার বানাইয়া বিদায় দিও আয় আল্লাহ। মসজিদ মাদ্রাসা এতিমখানা ঈদগার খেদমত আমদার দ্বারা করাইও ইয়া আল্লাহ। এই সমস্ত খেদমত করতে হলে নসিব লাগে, ভাগ্য লাগে, কপাল লাগে ইয়া আল্লাহ। মসজিদ মাদ্রাসা ঈদগাহ সবে দান করতে পারে না ইয়া আল্লাহ। আপনার দেওয়া সম্পদ থেকে বারবার দান করার তৌফিক আমদারে দান ফরমাও আয় আল্লাহ। হালাল দন দিয়ে আমদারে মাল গনি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা সব রে মক্কা মদিনার গোলাম বানাইও ইয়া আল্লাহ। যারা একবার দুইবার গেছেন বারবার যাওয়ার তৌফিক তারে দান করো ইয়া আল্লাহ। আমরা যারা একবারও গেছি না যাইতাম পারতাম রাইরি গো আল্লাহ। যে কোনো অবস্থায় যে কোনো ব্যবস্থায় মক্কা মদিনার গোলাম বানাইও ইয়া আল্লাহ। আমরা শ্বশুর শাশুড়িরে মাফ করি দে, যারা জীবিত তারার হায়াত দেও। লন্ডন আমেরিকা অনেক মানুষ আনলিকেল আল্লাহ লিকেল করি দেও, আল্লাহ লিকেল করি দেও আল্লাহ। কাগজ লাগাইয়া দাও, অনেক যাইবার লাগে চেষ্টা করতে যাওয়ার রাস্তারে সহজ করি দেও ইয়া আল্লাহ। আমরা যেত মুসিবতের গাঁটো আছি উদ্ধার করো, পার করো। এই এলাকার বর্দানিসি মা বইন রে মাফ করি দেও আল্লাহ। ওয়ালা বানাইয়া দাও, আবেদা সালেহা বানাইয়া দেও। আমদারে হাফিজে কোরআনের বাপ বানাইও, আলিমর বাপ বানাইও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমদার ছেলে এগুলোরে হাফিজে কোরআন বানাইও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার জুমলা দুয়ারে তোমার দরবার কবুল ফরমাও আয় আল্লাহ। শেষ ফরিয়াদ আমদারে মাফ করি দেও আল্লাহ। আমরা অবশ্যই গুনাহগার, অবশ্যই গুনাহগার, আমরারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান ফরমাও। আপনার বান্দা বলে অত টাকা দান করছেন আল্লাহ, তোমার দরবারও কবুল করো আল্লাহ। আপনার বন্দাইন তোর আমার সহ প্রত্যেকের ধন ও সম্পদ বরকত দান ফরমাও আল্লাহ। মোহাম্মদের রূপে গুনে করি দেও ফানা, মদিনাতে ফিরি যেন হইয়া দেওয়ানা। ফদল করম পর এলাহি আউলিয়া কে ওয়াস্তে, মুর্শিদে কামিল মুকাম্মাল পারসা কি ওয়াস্তে। আল্লাহ শেষ কত হইল যদি জীবনের শেষ ঈদের নামাজ হয় আমদারে মাফ আল্লাহ। যদি শেষ ঈদের নামাজ হয়, শেষ রমজান হয়, আপনারে মাফ করো। আপনারে মাফ হলে তোমার তেমন কোনো ক্ষতি হইতো নাই আল্লাহ। আমরা গুনাহগার বান্দারে দয়াল নবীর জুতা মুবারকের উসিলায় মাফ করো। জানি না ঈদুল ফিতর পাইছি, ঈদুল আজহা পাইমু কি পাইতাম না। যদি ওই পাই না কবরও যাওয়া লাগে, খাবনের ভিতরে মুখ লুকানি লাগে, এর আগে মাফ করে দে।
আয় আল্লাহ আমরার মা বাবার গুনারে মাফ করি দেও আয় আল্লাহ আমরা যারা মায়া করেন তারার গুনারে মাফ করি দেও আয় আল্লাহ আমরা এখন মনের মধ্যে মহব্বত পয়দা করি দাও ইয়া আল্লাহ আল্লাহুম্মা লাকিনি হুজ্জাতাল ঈমান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি